এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ পুরুষ জাতি অল্প সময়ে মারা যায় অতি টেনশনের কারণে, চাপের কারণে। আর সে চাপটা বাহিরের চাপের চাইতে বেশি মারাত্মক হচ্ছে ঘরের চাপ। কারণ একজন পুরুষ যখন বিভিন্ন কাজে বাহিরে ঘোরাফেরা করে, যখন ঘরে আসে, ঘরেও যখন দেখে শান্তি পায় না, তখন আর পৃথিবীতে কোনো কিছুই তার আর ভালো লাগে। আপনি দেখেন, এই যে স্বামী স্ত্রী একটা বন্ধন, শুনলে অবাক হয়ে যাবে আমরা সবাই। স্বামী স্ত্রীর সম্পর্কের মতো দামি সম্পর্ক পৃথিবীতে আরেকটাও নাই। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা। আপনি আমার ইমাম, আমি আপনার মুক্তাদি। আপনি আমার বক্তা, আমি আপনার শ্রোতা। এই যত সম্পর্ক আছে সৃষ্টি জগতে, মানবের প্রথম সম্পর্ক হচ্ছে আদম এবং হাওয়ার সম্পর্ক। সে সম্পর্কের নাম কি? ভাই বোন না, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা দামি সম্পর্ক যেটা আল্লাহ সূচনা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। স্বামী স্ত্রী সম্পর্কের সূচনা করেছে আল্লাহ কোথায়? জান্নাতে। শুধু তাই নয়, আবার যখন কিয়ামত হয়ে হাসর হয়ে জান্নাতে যাব, তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। কত দামি একটা সম্পর্ক। গুরুত্ব না বুঝার কারণে দুই চার কথা হয়ে আমরা এখন কোর্টের মধ্যে মামলা দিয়ে ডিভোর্সের জন্য একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহ তালাককে জায়েজ করেছেন কিন্তু পছন্দ করে নাই। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ তালাকের অনুমতি দিয়েছেন কারণ সাপেক্ষে, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে। কোরআনের ভাষায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, হাজারবার শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজটা কি দিলেন? পোশাকের কাজ হচ্ছে লজ্জাস্থান ঢেকে রাখা। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন, হে স্বামীরা তোমরা স্ত্রীদের জন্য পোশাক, হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক। তার মানে তোমরা যেরকম পোশাক দিয়ে নিজেকে ডেকে রাখো, নিজের স্পট থাকলে ডেকে রাখো, স্বামীরা স্ত্রীদের দোষকে গোপন রেখে সমাজে ইজ্জতে রাখো। স্ত্রীগণ স্বামীদের দোষগুলোকে বাহিরে না বলে স্বামীকে ইজ্জতে রাখো। অর্থাৎ ও স্বামী, তোমরা স্ত্রীদেরকে মায়া মহাব্বতে সম্মান দাও, স্ত্রীরা মায়া মহাব্বত করে স্বামীকে সম্মান দাও। বলেন সুবহানাল্লাহ। যে বান্দার অন্তরে রবের প্রতি বিশ্বাস, তাওয়াক্কুল বেশি থাকবে, তার জন্য নিয়ামতের বরাদ্দও বেশি হয়ে যায়। পৃথিবীতে আপনি যা দেখছেন, যা পাচ্ছেন, যা যতটুকু পেয়েছেন, আমি যতটুকু পেয়েছি, সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন তো, এতটুকু পাওয়ার যোগ্যতা কি আপনার আমাদের মধ্যে আছে? সামান্য যদি 100 টাকাও ইনকাম করতে হয়, কত পরিশ্রম করতে হয়, কত ঘাম জড়াতে হয়। সামান্য যদি আপনার আমার 1000টা টাকা কামাতে হয়, সারাটা দিন কত পরিশ্রম করতে হয়। 1 কেজি চাউল কিনতে গেলে কত কষ্ট, একটুখানি তরকারি কিনতে গেলে কত কষ্ট। বাজারের মধ্যে গেলেই বোঝা যায় আগুনের দাম কেমন আর বাজারের দাম কেমন, পার্থক্যটা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি দেখেন, আল্লাহ তাআলা ফ্রি লক্ষ লক্ষ টাকার চোখ আপনাকে আমাকে ফ্রি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার যারা কিডনি প্রবলেম হয়, ডায়ালিসিস যাদের করাইতে হয়, কি পরিমাণ কষ্ট তাদের সহ্য করতে হয়, টাকার হিসাব তো বাদই দিলাম। অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে প্রত্যেকটা দিন এই ডায়ালিসিসের অটোমেটিক ডায়ালিসিস করায় কিডনি পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নিঃশ্বাস পরিষ্কার রাখছেন, ফুসফুসি পরিষ্কার রাখছেন, রক্তনালী চালাচ্ছেন, রক্ত চালাচ্ছেন। এই যে আমি বলি লো প্রেসার, হাই প্রেসার, যেটার হচ্ছে রক্তচাপ, এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা নিজের দয়ায় নিয়ন্ত্রণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে যদি প্রত্যেকটা নিঃশ্বাসের যদি হিসাব দিই, অন্যগুলো যদি বাদ দিয়ে যদি নিঃশ্বাসের হিসাব নেওয়াটা শুরু করি, নিঃশ্বাস নিলে 10 টাকা, ফেললে 10 টাকা, আপনার আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, ফেলাও বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, আমাকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, সব আমি তোদের জন্য ফ্রি করে দিয়েছি। তো বান্দা বলে, ইয়া রব, তা আমি তোমার জন্য কি করব? রব বলে যে বেশি কিছু না, তোর যা দরকার আমি দিব, যতটুক দরকার আমি দিব, যা দরকার তা দিয়েছি, আরো দরকার আরো দিব, সব নিয়ন্ত্রণ আমি করব।
তুই শুধু বান্দা একটা কাজ কর, আমি রবের নিয়ামত পেয়ে শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া আদায় করতে ভুলে যাস না, 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাস না, বড়দেরকে সম্মান করার কথা ভুলে যাস না, ছোটদেরকে স্নেহ করতে ভুলে যাস না, কেউ হক পেলে হক দিতে ভুলে যাস না, স্ত্রীর সেবা করতে ভুলে যাস না, স্বামীর সেবা করতে ভুলে যাস না, মা বাবার সেবা করতে ভুলে যাস না, আমার নবীকে মহাব্বত করতে ভুলে যাস না, নবীর আদেশ মানতে ভুলে যাস না। তুই শুধু দুনিয়াতে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। কষ্ট করে যদি একবার ঈমান নিয়ে হাসরে তুই আসতে পারস, আমি আল্লাহ হাসরে তোকে খুশি করে দিব নিয়ামত দিয়ে। সুবহানাল্লাহ। যদি সফলতা অর্জন করতে চান, শান্তি পেতে চান, কিছু নিয়ম মানতে হবে কি হবে না? আচ্ছা, আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করি, আমার মুরব্বীরা ভাইয়ের একটা উত্তর দিবেন। মেজাজ গরম হলে প্রেসার কি ঠিক থাকে না বাড়ে? তাহলে প্রেসার যারা কন্ট্রোল রাখতে চান, মেজাজ ঠান্ডা রাখতে হবে। বেশি চেতে গেলে স্ট্রোক করার সম্ভাবনা, তাহলে স্ট্রোক থেকে বাঁচতে গেলে মেজাজ কন্ট্রোল করতে, জোরে জোরে বলেন না। অনেকেই বেশি মেজাজ রাগ করতে গিয়ে সামলাতে না পেরে স্ট্রোক করে, তো সেই রাগ করে লাভ কি? নিজের ক্ষতি করে। এখন ডাক্তার বলছে বেশি কথা বলা যাবে না যদি সুস্থ থাকতে চান, এটা খাওয়া যাবে না সুস্থ থাকতে চান, টাইমলি ঘুমাইতে হবে যদি সুস্থ থাকতে চান, মন মেজাজ ঠান্ডা রাখতে হবে যদি সুস্থ থাকতে চান, হাসি মুখে কথা বলতে হবে যদি সুস্থ থাকতে চান, একটু মাটিতে হাঁটতে হবে যদি সুস্থ থাকতে চান। এই সুস্থ থাকার বর্তমান যত ফর্মালিটি আমাদের ডাক্তার ভাইয়েরা আমাদেরকে পরামর্শমূলক দিচ্ছেন, প্রত্যেকটা পরামর্শ 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে দান করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মানি নাই, মানার মতো দোষ আমাদের। কি বলেন আপনারা? মানার মতো মানতে জানি নাই, দোষ কমতি আমাদের। সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, ওই রবের নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? আল্লাহ তাআলা প্রতিটি সৃষ্টিকে সৃষ্টি করার পর তাদের সবাইকে কাজ ভাগ করে দিয়েছেন, দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। সৃষ্টি জগতে প্রতিটি সৃষ্টি আপন সৃষ্টিকর্তার দেওয়ার নিয়মের বিধানের সীমানার এক চুল আগেও যায় না, এক চুল পিছনেও যায় না। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যে সৃষ্টিকে যতটুক দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্বের কখনো অবহেলা, জোরে বলেন না, অবহেলা করে না। পূর্ব দিকে উঠা সূর্য কখনো দক্ষিণ দিকে উঠে নাই, উঠবেও না। রব যাকে যতটুক টাইম বরাদ্দ দিয়েছেন, ওই টাইমের মধ্যেই উঠে, ওই টাইমের মধ্যেই ডুবে। সৃষ্টি জগতে সৃষ্টিকর্তার অবাধ্যের লিস্টে যদি ধরা হয়, তাদের মধ্যে আমি, আপনি, আমরাই হচ্ছে অন্যতম যারা স্রষ্টার কথা মেনে চলি না। না হয় আপনি বৃষ্টিকে দেখেন, আপনি কি মাহফিল সাজালেন নাকি বিয়ে বাড়ি সাজালেন? রবের হুকুম আসলে বৃষ্টি আসার আগে একবারও চিন্তা করে না। কথা বলেন, বৃষ্টি আসার আগে একবারও কি চিন্তা করে আমি গেলে তাদের মাহফিলটা নষ্ট হবে, বিয়ে বাড়ি নষ্ট হবে? চিন্তা করে না। রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিকে একটা নিয়ম বেঁধে দিয়েছেন। আমি আমার আওয়াজ যতটুকু পৌঁছাচ্ছে, আমি সবার কাছে নিবেদন রাখব, প্রত্যেকটা শব্দ একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে। কে এগুলা? কে কে? আমাদের হায়াত অর্ধেক শেষ, বাকি অর্ধেক আছে। চলেন না, পারি না পারি, চেষ্টা করি
যদি একটু কাজে লাগানো যায়, চেষ্টা করতে তো কারো কোনো আপত্তি। আসেন, সৃষ্টিকর্তা সৃষ্টি জগতে সমস্ত সৃষ্টির মধ্যে মানব জাতিকে আশরাফুল মখলুকাত বলে সৃষ্টির 1 নম্বর আসন দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানব জাতির ভিতরে হাজার রকমের ক্যাটাগরি আছে। একটু বলতে হবে, এই ক্যাটাগরির ভিতরে রব্বুল আলামিন যাকে 1 নম্বর আসন দান করেছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। রাহমাতুল্লিল, আওয়াজ আরো বড় লাগবে, রাহমাতুল্লিল আলামিন। পৃথিবীতে কেউ একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। সেই নবী হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন। তর্ক ঝগড়া মারামারির কোনো দরকার নেই। যা রব দিয়েছেন স্পষ্ট করেই দিয়েছেন, যা রব দিয়েছেন প্রকাশ করেই দিয়েছেন। গোপনে টেবিলের নিচের কোনো কাজ কারবার। মনে রাখবেন, সমস্ত নবী রাসূল আল্লাহর প্রিয়, কিন্তু আমাদের নবী আল্লাহর বেশি প্রিয়। আমি বলবো আস্তে আস্তে নবীর উম্মত যারা আছেন তারা বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। সমস্ত নবী আল্লাহর পছন্দের, আমাদের নবী আল্লাহর একটু বেশি পছন্দের। সমস্ত নবীকে আল্লাহ মুজিজা দান করে পাঠিয়েছেন, আর আপনার আমার নবীকে রব্বুল আলামিন মুজিজা বানিয়ে পাঠিয়েছেন। একটু খেয়াল করবেন শব্দগুলা। ভাইয়া মাইকের আওয়াজ আগের মতো করে দেন, হাম যেন না হয়। ইমানদার ভাই খেয়াল করবেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ স্পেশাল কিছু ক্ষমতা দান করেছেন। মূসা নবীর ভান্ডারে আল্লাহ যা দিয়েছেন ঈসা নবীকে দেন নাই। ঈসা নবীকে যা দিয়েছেন দাউদ নবীকে দেন নাই। দাউদ নবীকে যে গুণগুলা দিয়েছেন ইউসুফ নবীকে দেন নাই। কিন্তু আপনি যখন আপনার নবী, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী, শাফিউল মুজনাবিন নবী, রাহাতাল আশিকিন নবী, রাহমাতুল লিল আলামিন নবীর জীবন আদর্শ যখন আপনি সামনে রেখে আপনি অ্যানালাইসিস করতে থাকবেন, আপনি দেখবেন সমস্ত নবীর বিশেষ বিশেষ গুণ আমাদের নবীর মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সুন্দর, মাশাআল্লাহ। আজকের মাহফিলের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ আব্দুল মুনাফ সাহেব আসছেন, বলি মারহাবা। মনোযোগ আছে ভাইয়া? একটু জোরে বলেন, মনোযোগ আছে? আমাদের নবীর ভিতরে সব নবীর রং, আমাদের নবীর ভিতরে সব নবীর রং, সব নবীর গুণ। ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবাই জানে। জগৎ তাকায় আছে ইউসুফ নবীর দিকে, ইউসুফ নবী তাকায় আছে আপনার আমার নবীর দিকে। মূসা নবীর আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাতের লাঠি সাপ হয়েছে। ফেরাউনের সামনে দাঁড়িয়ে রবের প্রতিনিধিত্ব করতে গিয়ে মূসা নবী আল্লাহর হুকুমে নিজের হাতের লাঠি যখন ফেলে দিয়েছে, সেই লাঠি সর্প হয়ে অন্য সব সর্পকে গিলে খেয়েছে। জগৎ অবাক হয়েছে। আর আপনার আমার নবী আঙ্গুল তুলেছে, চাঁদ 2 ভাগ হয়েছে।
আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন এমন আর কাউকে, একটু জোরে বলে, আর কাউকে মনে রাখবেন, এটা জেনে রাখা দরকার সকলের, সর্বদিকে 100 পারফেক্ট আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। যার ভিতরে আপনার আমার ভিতরে কমতি আছে না নাই? সত্যি করে বলেন, আছে না? হাজার রকমের কমতি। বিয়ে করেছে ঠিকই, এখনো ভালো স্বামী হতে পারি নাই। বাবা হয়েছে ঠিকই, এখনো বাবার দায়িত্ব ভালো করে পালন করতে। ইমাম হয়েছে ঠিকই, কিন্তু সেরকম হুজুওয়ালা দায়িত্ব পালন করতে। নেতা হয়েছে ঠিকই, কিন্তু জনগণকে সেরকম সেবা দিতে, আওয়াজটা একটু বড় লাগবে, সেবা দিতে। বড় ভাই হয়েছে ঠিকই, ছোট ভাই বোনদেরকে সেভাবে ছায়া দিয়ে রাখতে। আমার মধ্যে হাজার কমতি, আপনার মধ্যে হাজার কমতি, ডাক্তারের মধ্যে হাজার কমতি, উকিলের মধ্যে হাজার কমতি, উকিলের মধ্যে হাজার ভুল, আমার মধ্যে হাজার ভুল, বক্তার মধ্যে দোষের অভাব নাই, শ্রোতার মধ্যে কমতির অভাব নাই। চতুর্দিকে তাকাবেন, কমতি আর কমতি মনে হবে। চতুর্দিক থেকে নজরটা ঘুরে যখন আপনি নবী রাহমাতুল্লিল আলামিনের দিকে তাকাবেন, তখন আপনার নজরে বেশি আসবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার দয়াল নবী মুস্তাফা, সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, নবী রাহমাতুল্লিল আলামিন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার আমার নবী ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সুন্দর আযীম চরিত্র পেয়েছেন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আপনার আমার আমাদের নবীর মতো পারফেক্ট আল্লাহ কাউকে বানায়, একটু আওয়াজটা পেলে খুশি হব, বানায়। তো বানানেওয়ালা যদি নাই বানায়, আমরা খুঁজে পাবো কেমনে? মার্কেটে প্রোডাক্ট নাই, ফ্যাক্টরি বানাই নাই, হাজার তল্লাশি করে সময় নষ্ট হবে। প্রোডাক্ট পাওয়া যাবে? যারা বলেন প্রোডাক্ট পাওয়া যাবে। এবার আসুন, একজন মানুষের ভিতরে যত গুণ থাকা দরকার, ভালো মানুষের ভিতরে জ্ঞান থাকার দরকার আছে না নাই? এবার বলেন সবার জ্ঞান কি এক সমান? একটা ভালো মানুষের ভিতরে সুন্দর কথাবার্তা থাকার দরকার আছে না নাই? সুন্দর হাসি মুখ থাকার দরকার আছে না নাই? সুন্দর চেহারা দরকার আছে না নাই? সুন্দর চরিত্র থাকার দরকার আছে না নাই? আপনি আমি কোনো না কোনো জায়গায় 100-এ 60 পাই, 100-এ 40 পাই, 100-এ 20 পাই। আপনার আমার নবী সব বিষয়ে 100-এ 100। একটু জোরে যদি বলা যায় সুবহানাল্লাহ। মেয়ের বাবা যারা আছেন তারা হাত তুললে জিজ্ঞেস করবে, ভাই মেয়ের বাপ হয়েছি, এখনো হক বালা করে আদায় করতে পারি নাই। নবীও মেয়ের বাবা, আপনি আমিও মেয়ের বাবা, কিন্তু নবীর মতো একজন বাবা এনে দেখান। জোরে বলেন না। নবীর মতো একজন ইমাম এনে দেখান, নবীর মতো একজন অভিভাবক এনে দেখান, নবীর মতো একজন স্বামী এনে দেখান। আর একটু জোরে বলেন না। আপনি আমি যতই ভালো হই না কেন, বউয়ের কাছে মন পাওয়া যায় না। জোরে জোরে বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনার চোখে নবী রাহমাতুল্লিল আলামিনকে আপনি কেমন দেখেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা কত চমৎকার ভাবে উত্তর দেয়, বলে যে কোরআন যেটা তুমি দেখেছো, কোরআন যেটা পড়েছো, কোরআন যেটা শুনেছো, ওই কোরআনের বাস্তব ফটোকপি দেখতে যদি মন চায়, নবী রাহমাতুল্লিল আলামিনের জীবনীকে দেখো। বলেন সুবহানাল্লাহ। কত চমৎকার কথা। সেজন্য আল্লাহ তাআলা সবচাইতে স্পেশাল বানিয়েছেন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে। সুবহানাল্লাহ বলি। আমার দৃষ্টিতে কি জানেন, আমাদের জীবনের সবচাইতে বড় সৌভাগ্য কি? সবচাইতে বড় সৌভাগ্য হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাতের মধ্যে
প্রবেশ করার সুযোগ দিয়েছেন। তারপর বড় সৌভাগ্য হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। এই নবীর উম্মত হয়ে দাম যে কত বেশি হয়েছে, সেই নবীর মর্যাদা যে কত, এই কথা মনে রাখবেন। যতক্ষণ আমরা হাসরে যাব না, এটার পরিপূর্ণ উত্তর আপনার আমার পক্ষে পাওয়া সম্ভব। যেদিন হাসরে গিয়ে দেখব আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি, দেখনি হে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি, লা व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। যেদিন আপনি আমি হাসরের ময়দানে যাব, সেদিন বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদের নবীকে কত শান মান দান করেছেন। সেদিন পাক্কাভাবে বুঝতে পারবো সেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মতো কম দামি এই নিয়ামতওয়ালা মানুষগুলাকে আল্লাহ কতটুক দামি নিয়ামত দান করেছেন। এর আগ পর্যন্ত আমাদের উপলব্ধি বরাবর কখনো হবে না। অনুমানে থেকে যাব, কল্পনায় থেকে যাব, ধারণায় থেকে যাব, পরিপূর্ণ আপনার আমার পক্ষে জানা সম্ভব হবে না যতক্ষণ না কিয়ামতের মধ্যে যাব। আল্লাহ তাআলা সবচাইতে আজিম ভাবে আপনার আমার নবীকে বানিয়েছেন। সৃষ্টি জগতে সবচাইতে জ্ঞানের অধিকারী আল্লাহ আপনার আমার নবীকে বানিয়েছেন। সৃষ্টি জগতে সব সুন্দরের মহাসুন্দর আল্লাহ আপনার আমার নবীকে বানিয়েছেন। সৃষ্টি জগতে সবচাইতে সুন্দর হাসি আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর দুইটা চোখ আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর হাঁটা আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর আজিম আজমতওয়ালা চরিত্র আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সেই নবীর উম্মত আপনি আমি, কি বড় সৌভাগ্য আমাদের। চলেন না আজকে সেই নবীর উম্মত যে আল্লাহ দয়া করে বানিয়েছেন সেটার জন্য খুশি হয়ে একবার রবের দরবারে শুকরিয়া করে বলি সবাই আলহামদুলিল্লাহ। আর একটু মধুর আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। নবীর উম্মত হয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এবার আমাদের দায়িত্ব নবীর ওয়াফাদার উম্মত হয়ে যেন কবরে যেতে পারি, এটাই আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? আসুন, নবী রাহমাতুল লিল আলামিন, ওলামায়ে কেরাম যারা আছেন, তালিবুল ইলম ভাইয়েরা যারা আছেন, আপনারা একটু দোয়া দিতে থাকুন, আমি বলার চেষ্টা করতেই থাকি। এই এরিয়ার নাম কি? এটা মধ্যম চরণদ্বীপের একটা গ্রাম। মধ্যম চরণদ্বীপটা কোথায়? বোয়ালখালীর। বলেন না, বোয়ালখালীটা কোথায়? চট্টগ্রামের। চট্টগ্রামটা কোথায়? বাংলাদেশের। বাংলাদেশটা কোথায়? এশিয়ার। এশিয়াটা কোথায়? পৃথিবীর। একটু মনোযোগ দিবেন। পাটিগণিতে আমরা একটা অঙ্ক করেছি কম বেশি সবাই। 1 ঘন্টা জায়গার মধ্যে যদি একটা কাজ করতে, ক্ষেত চাষ করতে, ধান রোপণ করতে 5 জন মানুষের 10 দিন লাগে, তাহলে 10 জন মানুষের কয়দিন লাগবে? 5 জন মানুষের যদি কাজটা করতে 10 দিন লাগে, 10 জন মানুষের কাজটা করতে কয়দিন লাগবে? জোরে বলেন না। মানুষ যদি বাড়ে সময়, আর সব মানুষ যদি কমে সময়। জোরে বলেন, মানুষ যদি কমে সময়, আর সময় যদি কমে মানুষ বাড়াতে হবে। যেই কাজ আপনার 10 দিন লাগবে সেটা যদি 2 দিনে করতে চান আপনাকে হেল্পার লেবার বাড়াই দিতে হবে। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত। এবার শিক্ষিত সমাজের ভাই যারা আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি আপনাদের সামনে একটা গণিত রাখার চেষ্টা করব, আপনারা বুঝে শুনে আমাকে একটু উত্তর দিবেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন নির্দিষ্ট একটা দায়িত্ব দিয়ে, নির্দিষ্ট একটা এরিয়া দিয়ে, নির্দিষ্ট একটা সময় দিয়ে, নির্দিষ্ট কিছু পাওয়ার দিয়ে। কাজ হচ্ছে একটাই, আমার বান্দাদের কাছে তোমরা দ্বীনের দাওয়াত পৌঁছাও, আমি রবের কথা পৌঁছাও। শুধু পৌঁছাবা তা না, আবার মেনে আনাইতে হবে। ঠিক আছে? এবার আসেন,
হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শত শত বছর হায়াত দিয়েছেন। মাশাআল্লাহ, সিডেঙ্গে আওয়াজ ইল্লে ছোট হইলে ওবু না বাজিম ডাইরেক্ট মামলা চলিব ধরো না কে সিডেঙ্গে আওয়াজ হন না সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শত 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 বছর হায়াত দিয়েছেন এবং আল্লাহ বলেছেন এই সারা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তোমাকে সারা পৃথিবীর দায়িত্ব দিচ্ছি না, এই বোয়ালখালী এলাকার মানুষের কাছে তুমি যাও, বোয়ালখালীর মানুষের কাছে আমার ইসলামের কথা বলো, আমি রবের কথা বলো এবং তাদেরকে মুসলমান বানাও। সুবহানাল্লাহ। সময় তোমার 900 বছর। এরিয়া বোয়ালখালী কি সিডাঙের সামনে বেশি বড় না ছোট? জোরে বলেন না। এরিয়া, সময়। মূসা নবীকে আল্লাহ পাক বললেন তোমাকে বনি ইসরাইলের দায়িত্ব দিলাম। মূসা নবী বলে যে আল্লাহ আমার সময় কত? বলে যে যাও তোমারও 100 বছর। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যাও তোমাকে আমি পটিয়ার দায়িত্ব দিলাম। বোয়ালখালীকে দাওয়াত দেওয়ার দরকারও নাই, তোমার কাছে জবাবদিহিতাও নিব না বোয়ালখালী সম্পর্কে, কারণ তোমার দায়িত্ব পটিয়া। আইয়ুব নবী বলে আল্লাহ আমার সময়, বলে যে যাও তোমারও বছরের পর বছর দিছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে তোমার দায়িত্ব আগ্রাবাদ। আল্লাহ আমার সময়, যাও তোমারও শত শত বছর দিলাম। জায়গা ছোট, এরিয়া ছোট, সময়। এবার সব আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ। আল্লাহর কুদরত বুঝার দরকার আছে না নাই? সাই নবীর উম্মত সবাই আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহর কুদরত বুঝার দরকার আছে না নাই? অন্যান্য নবীদেরকে আল্লাহ জায়গা দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন ছোট, এরিয়া দিয়েছেন ছোট, সময় দিয়েছেন, জোরে বলেন না, সময় দিয়েছেন। এবার আপনার আমার নবী আসার পালা। এবার আপনার আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আদম নবীকে তো তুমি একটা এরিয়া দিয়েছো, মূসাকে তুমি বোয়ালখালী দিয়েছো, ঈসাকে তুমি পটিয়া দিয়েছো, আল্লাহ আমার দায়িত্ব এরিয়া কদ্দুর? রব্বুল আলামিন বলে রাহমাতুল লিল আলামিন। শুনি না। আল্লাহ পাক বলে নবী আপনার এরিয়া হচ্ছে বোয়ালখালী, পটিয়া, আগ্রাবাদ, সবগুলা মিলে চট্টগ্রাম। চট্টগ্রামটা যে দেশে, সে বাংলাদেশের দায়িত্ব আপনার, ইন্ডিয়ার দায়িত্ব আপনার, পাকিস্তানের দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ, কিন্তু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুবাইয়ের দায়িত্ব আপনার, আফ্রিকার দায়িত্ব আপনার, নর্থ আমেরিকা আপনার, আমেরিকা আপনার, সুইজারল্যান্ড আপনার, নিউজিল্যান্ড আপনার, ইউরোপ আপনার, আমেরিকা আপনার, আফ্রিকা আপনার, মধ্যপ্রদেশ আপনার, আপনার জজিরাতুল আরব আপনার। শুধু তাই নয়, মরুভূমির জগৎ আপনার, আসমান আপনার, জমিন আপনার, আলামিন যত বড় সমস্ত দায়িত্ব আপনার। বুঝবেন তো? নবী বলা যে আচ্ছা ঠিক আছে আল্লাহ তুমি যেহেতু খুশি হইয়া পুরাটাই দিছো, এশিয়াও দিয়েছো, ইউরোপও দিয়েছো, আমেরিকাও দিছো, সব দিছো আমার দায়িত্বে, তো আল্লাহ আমার টাইম কদ্দুর? আল্লাহ বলে যে 63 বছর। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট হয় আমি বোম মারি দিই ডাইরেক্ট। এই জন্য হদ দে সিডেঙ্গে মাইনসুল্লয় মেজবানোর গোস্তরোগ্য সম্পর্ক আছে না? ইয়া না হদ দে কেন জোর হন আছে না? গরু গোস্তল্য সম্পর্ক আছে না? তো গরু গোস্ত কি নরম না গরম? আওয়াজই বের ঠান্ডা হইলে কি মানান না? ওয়া সাই সিডেঙ্গে আওয়াজ একবার হসে মার হাবা মা বলি মা আছে শুধু কিপটাই করার দেন আদের চার একবার জোর হ ভাই মার হাবা। নবীর দায়িত্ব সীমা এরিয়া এমন বড় হাতও আটবে না, এমন বড় হাতেও আটবে না, মানচিত্র আটবে না। বাবা বাবা এই যে
ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। পরীক্ষা যদি বাকি থাকে 3 দিন, সাবজেক্ট হলো বেশি, পরীক্ষার সময় কম, তাহলে পড়ালেখার ঘন্টা কি কমাইতে হবে না বাড়াইতে হবে? দিনও পড়া, দুপুরেও পড়া, বিকেলেও পড়া, রাতেও পড়া, গভীর রাতেও পড়া, 2 ঘন্টা ঘুম, তারপর আবার পড়া। কারণ পরীক্ষার সময়, জোরে বলেন না, পরীক্ষার সময় সাবজেক্ট, আর যদি সাবজেক্টও বেশি পরীক্ষার সময়ও বেশি হয়, ছেলে মেয়েদেরকে দেখবেন বইয়ের কাছেও নাই। এই যে 3 মাস বাকি আছে, মা বাবা ডেলি এরও ফত্যু বয়ত পারে না কেন? জোর হনাবাজি পারে না, ইতে ডাইরেক্ট লেকচার মারা দেয়, বহুত দেরি। এবার খেয়াল করবেন আমার কথা। নবী বলে, আল্লাহ আমার সময় কদ্দুর? আল্লাহ পাক বলে যে আপনার সময় 63 বছর, 63 ইয়ার্স অনলি। জায়গা, সময়। এবার আপনার বিবেক কি বলে? কাজ কি স্লো করতে হবে নাকি বেশি দ্রুত করতে হবে? কাজের যেহেতু আমাদের এরিয়া বড়, সময়। এবার আপনার আমার নবী আসছেন, সবার মনোযোগ চাচ্ছি আমি বলবো, আপনারা শুধু মিলাবেন, যা জানেন সেটাই বলবো, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। নবীজি আসলেন, 1 বছর বয়স মোবারক, 2 বছর বয়স মোবারক, 3 বছর বয়স মোবারক। যত বয়স এদিকে বাড়ে, 63 থেকে সময় তত, জোরে বলেন 63 থেকে তত সময়। এবার নবীর বয়স 3 বছর মোবারক। নবী আল্লাহকে বলে, আল্লাহ আমার এরিয়া তো বিশাল, সময় তো খুব কম, আমি কি কাজ শুরু করব? রব বলে যে এখনো সময় হয় নাই, সময় হলে আমি বলবো, সময় হলে আমি বলবো। এখন 63 থেকে 3টা বছর চলে গেল, মাত্র হাতে আছে 60 বছর। এই 60 বছরের ভিতরে কালিমার দাওয়াত আরবের প্রত্যেকটা জায়গায় জায়গায় পৌঁছাই দিতে হবে, তায়েফে পৌঁছাই দিতে হবে, মদিনায় পৌঁছাই দিতে হবে, বিভিন্ন জায়গায় পৌঁছাই দিয়ে দুবাই হয়ে আমেরিকা পর্যন্ত পৌঁছাই দিতে হবে, আফ্রিকা পর্যন্ত পৌঁছাই দিতে হবে। তখন তার ইন্টারনেটের যোগ ছিল না, তখন তার নিউজ চ্যানেলের যোগ ছিল না, তখন তো পেপার পত্রিকা ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। বার্তা পৌঁছানোর জন্য যে মাধ্যমগুলা, সে গোড়ারও তো সময় লাগবে, 6 মাস 7 মাস চলে যাবে। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো বললে তো দাওয়াত গ্রহণ করবে না, অনেক সময়ের পারপাসের বিষয়। নবী বলে, আল্লাহ আমার এখন 4 বছর বয়স মোবারক, 5 বছর বয়স মোবারক। আল্লাহ পাক বলে যে নবী আপনি চুপ করে থাকেন, চুপ করে থাকেন, দাওয়াত দেওয়ার এখনো সময় হয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলি। নবীজির বয়স 10 বছর মোবারক। আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স 15 বছর। আল্লাহ বলে চুপ করে থাকেন। নবীর বয়স 20 বছর। আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স পৌঁছায় গেল 25 বছরে। আল্লাহ বলে যে চুপ করে থাকেন। 30 বছর নবীকে আল্লাহ বলে চুপ করে থাকেন। সুবহানাল্লাহ। 35 বছর বলে যে চুপ করে থাকেন। 39 বছর আল্লাহ বলে নবী চুপ করে থাকেন। তো 63 থেকে যদি 39 চলে যায়, হাতে আর থাকে কত? 40 বছর হলেও আল্লাহ পাক বলে হাবিব দাওয়াত দেওয়া শুরু করেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই জায়গায় আপনি আমি হইলে কি কইতাম? অনন্ত আইল্যান্ডে কি হইতাম? কি বাস্তব জিনিস হনাবাজ। আর আরো যদি হয় 63 বছরের ভিতরে সারা পৃথিবী মিতির লোয়া রুগী দেখাবি। 40 বছর যদি আর রোয়া রুক্তি নদে, দান রুক্তি নদে, আর হইন্দে তুই হগু মাথো না বাজি চ্যালেঞ্জ দিবে, ফারিভান দিবে তো মাথন নবাই, ঠিক না? 40টা বছর আল্লাহ নবীকে চুপ করে রেখেছে। এই বাবা, হাত জোর করে বলতেছে, কত বছর আল্লাহ চুপ করে রেখেছেন? এখন বাকি আছে 63 থেকে 40 গেলে কত? জোরে বলেন। 23 বছর। আমার যুবক ভাইদের আমি একটু মনোযোগ চাচ্ছি। কত বছর? এই 23 বছরের ভিতর মক্কি জীবনী আছে, মাদানী জীবনীও আছে।
এই 23 বছরের ভিতরে মক্কার জীবনও আছে, মদিনার জীবনও আছে। বড় চমৎকার বিষয়, 40 বছর বয়সে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হুকুমে আল্লাহর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন। কিছুদিন যেতে না যেতে, উইথাউট ইন্টারনেট, উইথাউট ফেসবুক, উইথাউট নিউজ চ্যানেল, ওই মক্কার ভুবন থেকে, আরবের জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিটা আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় আফ্রিকা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহান আল্লাহু আকবার। কত বছর বলেন না? 40 বছর চলে গেলে আর কত বছর বাকি থাকে? সবাই একটু বললে খুশি হবে। কত বছর? 23 বছরের ভিতরে নবীর উপর মক্কার জীবনে কষ্ট দেওয়া শুরু হয়েছে কি হয় নাই? নবীর রাস্তা বন্ধ করে দিয়েছে, নবীর খাবার বন্ধ করে দিয়েছে, নবীর পানি বন্ধ করে দিয়েছে। নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করেছেন। এবারে হিজরত করে ওখানে যাওয়ার পরে সন্ধি হওয়ার পরে, বিভিন্ন মতামত হওয়ার পরে আপনার আমার নবী আল্লাহর হুকুমে আবার মক্কার দিকে আসতে শুরু করলেন। যাওয়ার সময় ছিল 2 জন 3 জন অল্পজন, আসার সময় নবীর বাহিনীতে যোগ হয়ে গেল 10,000 মুসলমান। 10,000 মুসলমান, সুবহানাল্লাহ। 10,000 মুসলমান নবীর সেই মক্কা বিজয়ের দিন নবীর বাহিনী নিয়ে মক্কার ভুবনে আসতে দেখে, মক্কায় যারা নবীকে আহত করেছে, কষ্ট দিয়েছে, পানি বন্ধ করেছে, খাবার বন্ধ করেছে, তারা ভয়ে পালাতে শুরু করেছে। আজকে মুহাম্মদ তো তখন একা ছিল, কিছু করতে পারে নাই। আজকে মুহাম্মদের হাজার হাজার সৈন্য হয়েছে, আমাদেরকে প্রতিশোধ নিবে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে আঘাত করবে। জোরের মন পুলিশ এই চিন্তা নিয়ে তারা পালাতে লাগলো। নবী মুস্তাফা বীর বেশে যে মক্কা থেকে বের করে দিয়েছে নবীকে, সেই নবী আবার মক্কার মধ্যে মাথা উঁচু করে আসতে শুরু করেছে। সময় এখনো শেষ হয় নাই। হাজার হাজার মুসলমান আবার ছুটছে মক্কা থেকে, চলে গেছে পুরা আরব হয়ে আফ্রিকায়, মিশরে, রাশিয়ায়, হিন্দুস্তানে। এটাও কিন্তু হিন্দুস্তান, কথা বলে না। আমার যুবক ভাইরা আমার চাইতে আরো ভালো জানে। দেশ হয়েছে পরে, আগে এই পুরাটাকে একসাথে বলা হতো হিন্দুস্তান। এই হিন্দুস্তানের ভিতরে শ্রীলঙ্কাও আছে না নাই? নেপাল আছে না নাই? বাংলাদেশ আছে না নাই? বুঝার চেষ্টা করবেন। সর্ব জায়গায় শোনা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যারা এই লা ইলাহা বললে ওয়ালার গলা চিপে ধরছে, লা ইলাহা ইল্লাল্লাহ যেন না আসে, তাদের ঘরের ছেলেরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বউরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সে চিন্তায় পড়ে গেল, কিরে কিভাবে সম্ভব? আমরা তো টাকা দিয়েও মানুষ কিনতে পারি না, কিনলেও যতক্ষণ সামনে থাকি সালাম সালাম করে, পিছনে চলে গেলে 14 গোষ্ঠী ধরে গালাগালি করে। মুহাম্মদ একটা টাকাও দিল না, সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাপার কি? ব্যাপার কি? তারা চিন্তায় পড়ে গেল। মুহাম্মদের খাবার বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। পানি বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। দেশ থেকে বের করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। সম্পত্তি জব্দ করেছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। সবাই মুসলমান হতে চললো গো, মুহাম্মদের দলে যোগ দেওয়া শুরু করলো। ব্যাপার কি? ব্যাপার কি? ব্যাপার কি? কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। তারা গবেষণা করে দেখে, যেই বিধর্মী একবার নবীর চেহারা দেখে তার অন্তরে কালিমার নূর ঢুকে যায়। সুবহানাল্লাহ। যে একবার নবী মুস্তাফার কথা শুনে তার অন্তরে ঈমানের নূর ঢুকে যায়। আর কেউ যদি একবার নবী মুস্তাফার সাথে সরাসরি দেখা করতে পায়, বসতে পায়, অন্তরটা ঈমানের আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার এই জিনিসটা আমাদের শিকার দরকার আছে না নাই? আপনারা বলেন আছে না নাই? আসেন আমরা নিজের উপকারের জন্য হলো শিকার চেষ্টা করি। আব্বু প্লিজ, আমি হাত জোর করছি আপনাদেরকে।
একবার বলি আলহামদুলিল্লাহ। আমি একদম সাইলেন্ট, আস্তে আস্তে করে বলবো, আপনারা যাতে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং বোঝার চেষ্টা করেন। নবী রাহমাতুল্লিল আলামিনের একটা অভ্যাস মোবারক ছিলেন, যখনই নবীর দরবারে কিছু হাদিয়া আসতেন, নবীজি সবার মধ্যে সেটা বন্টন করে দিতেন। একা কোনো কিছু খেতেন। একদিন এক আশেক নবীর জন্য কিছু আঙ্গুর নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম কয়েকজন সামনে বসা ছিল। এই যে এটিএন নিউজের সাংবাদিক, একবার বলি মারহাবা। নবীজির সামনে আঙ্গুর নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? উনি দিলেন বড় আশা করে যে নবীজি সেখান থেকে আঙ্গুর খাবেন আমার চোখের সামনে। সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে, মা বোনদেরকে দেখবেন, কারোর জন্য কিছু খাবার নিয়ে গেলে মনে একটা আশা জাগে যে আমার সামনে খাক, একটু হলো খাক। যে রান্না করে তার সামনে যখন কেউ খায়, খেয়ে শান্তি পায়, যে রান্না করে তার সারা দিনের কষ্ট সে ভুলে যায়, ঠিক কি না? তো নবীজি রহমাতুল্লিল আলামিনের দরবারে যখন হাদিয়াটা দিলেন আঙ্গুরটা, নবী রহমাতুল্লিল আলামিন আঙ্গুর নিয়ে নবুয়তের হাতে একটা আঙ্গুর নিয়ে খাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশেপাশে যারা আছে ওনারা তো জানে নবী একা কোনো কিছু খায় না, সবাইকে দিয়ে খায়। নবী একটা খাওয়ার পরে সাহাবারা আশা করছেন নবী আমাদেরকে দিবেন। দেখে যে না, নবী আর দিচ্ছে না, নিজেই খাওয়া শুরু করলেন। মানুষটা দাঁড়ায় আছে, নবী খাইতেই আছেন, নবী খাওয়া শুরু করলেন, খেতেই আছেন। উনি দেখে দেখে খুশি হতেই আছেন, আনন্দিত হতেই আছেন। সুবহানাল্লাহ। যে আমার নবী আমার তোফা কবুল করেছে এবং কত মজা করে খাচ্ছে দেখি, মাশাআল্লাহ। খেতেই আছে। সাহাবায়ে কেরাম অবাক, কিরে আমার নবী তো কোনোদিন একা কিছু, জোরে বলেন না, একা কিছু খাই না, আজকে দেখি আমার নবী একাই খাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলে নিশ্চয়ই এখানে কোনো একটা কারণ। নবীজি সব আঙ্গুর খেলেন। যিনি হাদিয়া আনলেন উনি নবীর এই খাবার দেখে মনটা ভরে গেছে, খুশি হয়ে গেছে, আমার নবী আমার খাবারটা খাইছে। সুবহানাল্লাহ। ওই মানুষটা চলে যাওয়ার পর, একটু মনোযোগ চাচ্ছি, আমি সবার শ্রদ্ধার সাথে বলছি। ওই মানুষটা ওখান থেকে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম নবীজির দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ এমন ঘটনা তো জীবনে দেখি নাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ এমন দৃশ্য তো আমরা কখনো দেখি নাই, আপনি আমাদেরকে না দিয়ে একা খাবেন, এমন তো দেখি নাই, নিশ্চয় কোনো কারণ তো আছে, ইয়া রাসূলুল্লাহ কারণটা জানতে চাই। সুবহানাল্লাহ। এবারে নবীজি যে কথাটা বলেছেন, নবীর সকল উম্মত যে যেখান থেকে শুনছেন একটু মনের কান দিয়ে শুনবেন। নবীজি বলছেন উনি যখন তোহফাটা এনেছে, আঙ্গুরটা এনেছে, বড় আশা নিয়ে এনেছে আমার জন্য, আমি খাবো সে আশায়। আমি নবী একটা খাওয়ার পরে দেখলাম আঙ্গুরটা টকের জন্য খাওয়া যাচ্ছে না। আঙ্গুরটা টকের জন্য খাওয়া যাচ্ছে না। আর ফলাদি তো বাহির থেকে বোঝা যায় না কোনটা মিষ্টি কোনটা টক। উনি বড় আশা করে মন নিয়ে এসেছে আমার কাছে। আঙ্গুর একটা খাওয়ার পরে দেখলাম যেটা টক, মারাত্মক টক। আমি যদি অন্য দিনের মতো তোমাদেরকে দিতাম, তোমরা স্বাভাবিকভাবে মানুষ হিসেবে ওই টকের প্রকাশটা করে ফেলতা, চেহারা দিয়ে প্রকাশ পেত, কিংবা মুখের আওয়াজ দিয়ে প্রকাশ পেত, কিংবা তুমি মুখেও বলে ফেলতা, ইয়া রাসূলুল্লাহ টকের কারণে খাওয়া যাচ্ছে না। যে এনেছে তার মনটা ভেঙে যেত, তার মন ব্যথিত হয়ে যেত। আমি রাহমাতুল্লিল আলামিন কারো মনে আঘাত দেওয়া পছন্দ করি না, তাই আমি সেই টকগুলা, এই টক আঙ্গুরগুলা তার মনে কষ্ট না দেওয়ার জন্য, খুশি করার জন্য আমি একা নিজেই খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল। আপনাদের এলাকায় যত দামি ঘর আছে, সবচেয়ে দামি ঘরের নাম কি? জোরে বলেন। আপনার ঘরে কেউ হামলা করলে আরেকজন না যাইতে পারে, সম্ভব। অন্যের ঘরে হামলা করলে আরেকজন চাচতো ভাই না যাইতে পারে, সম্ভব। কিন্তু মসজিদে যদি কেউ যায় অবমাননা করে, আমি সবার আওয়াজ শুনতে চাই, বড় ছোট জোয়ান বুড়া মোটা সিয়ন সবাই। আর আমার মা বোনেরা ভালো করে প্রকাশ্যে পুরুষের সামনে যেতে না পারলো ঘরের দরজায় এসে দাঁড়ায় থাকবে, কি হচ্ছে একটু দেখি। কারণ মসজিদ কার ঘর? আর আমরা হচ্ছে আল্লাহর বান্দা, আমরা হচ্ছে আল্লাহর। মসজিদ হচ্ছে কার ঘর? আর যদি মসজিদটা হয় মসজিদে নববী,
হইন এজন্য হদ সুবহানাল্লাহ। মসজিদটা যদি হয় মসজিদে নববী, মদিনার মসজিদে একদিন বাহিরের একটা মানুষ এসে প্রস্রাব করে দিয়েছে। কোথায়? আমাদের মসজিদে না, মসজিদে নববীতে প্রস্রাব করে দিছে। সাহাবায়ে কেরাম দেখে খুবই ফেডে মারতে নিচ্ছে তাকে। নবী বলে যে দাঁড়াও, তার এখনো প্রস্রাব শেষ হয় নাই। আমি নবীর উম্মতের আওয়াজ এখনো পাই নাই, আরো জোরে বলেন। নবী বলে এখনো পরিপূর্ণ তার প্রস্রাব শেষ হয় নাই। প্রস্রাব মাঝখানে আটকাই দেওয়া শরীরের জন্য ক্ষতি। ডাক্তার এখন বলছে 1450 বছর আগে আল্লাহ আমাদের নবীকে দিয়ে বলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ, একত সে মসজিদে প্রবেশ করেছে, দ্বিতীয়ত সে প্রস্রাব করছে, আপনি তাকে আরো প্রস্রাব করার সুযোগ দিচ্ছেন, ব্যাপার তো বুঝলাম না। নবী বলে যে দাঁড়াও, ওকে প্রস্রাব শেষ করতে দাও। উনি প্রস্রাব শেষ করলেন। নবীজি বললেন রাস্তায় দিকে চলে যান, কারণ নবীজি জানে যদি এখানে আমার নবী বাঁধা না দেয় ওনারা ওনাকে। নবীজি বললেন রাস্তায় দিকে আপনি যান। ও আমার সাহাবা, পানি নিয়ে আসো, পানি। প্রস্রাব যারা যেখানে করেছে সেই জায়গাটা তোমরা ধুয়ে পরিষ্কার করে দাও। যে প্রস্রাব করছে সে না পরিষ্কার করবে। নবী বলে যে না, তোমরা পরিষ্কার করো। যে প্রস্রাবটা করছে তার ইন্টেনশন ছিল ভিন্ন, রাগায় দেওয়া সেতাই দেওয়া আর কি। আল্লাহ তো নবীকে সব জানাই দেন, যা দরকার যতটুক দরকার। আর নবীও ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অতটুক বলেন যতটুক রব বলতে বলেন। সুবহানাল্লাহ। ওইখানেই গিয়ে নবী চুপ হয়ে যায় যেখানে রব বলে যে আপনি চুপ করে থাকেন। সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরামের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিন এমন মারাত্মক অসহ্যকর ঘটনাকে সুন্দরভাবে হ্যান্ডেল করে নিজের সাহাবাকে দিয়ে প্রস্তাব দোয়াই দিয়েছেন, মুহূর্তে খবরটা চতুর্দিকে ছড়াই পড়েছে। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইসলামের প্রতি বিদ্বেষ ছিল, নবীর প্রতি বিদ্বেষ ছিল, তারাও নবীর এই চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল। একটু জোরে বলা যায় রাহমাতুল লিল। সবার আওয়াজ চাচা, আমি নবী আমার রাহমাতুল লিল, যিনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। যারা মানে তাদের জন্য রহমত, যারা মানে না তাদের জন্য রহমত। যে রহমতের বাগ শয়তানও পাইছে। শয়তান একদিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে রাহমাতুল লিল আলামিন বলে, আর উদ্দিন রহমত কি? আয় শয়তানের উদ্দিন রহমত কি? আর নবী হদ দে আদমর সিজদা না করে যে দিন তুনকো সোয়ার হাতি না প্রত্যেক দিন সোয়ার হদ ইয়া হস না হদ না হদ হত তো তুন হস কেল করিস আসাই হদ না যে দিন তুন শুন সুবহানাল্লাহ হর হদ না যে দিন তুন শুন এ দিন তুন নবী রাহমাতুল লিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জোরে বলি নবী রাহমাতুল লিল। আর আপনি আমি নিজের মার পেটের ভাইকে সহ্য করতে পারি না, আপনি আমি নিজের মার পেটের বোনকে সহ্য করতে পারি না। আর আপনার আমার নবী দুধ মাকে পর্যন্ত মাথায় তুলে রেখেছেন, জগৎকে দেখাই দিয়েছেন মাকে কিভাবে সম্মান করতে হয়, দুধ মাকে কিভাবে সম্মান করতে হয়। নবীর শরীরের চাদর কত দামি হতে পারে, কত মূল্যবান, কত মর্যাদাবান। মা হালিমা আসলে নবীজি নিজের চাদর বিছাই দিতেন, মা আপনি এখানে বসেন। জগতের সবাই অবাক হতো, আপনি কোন মহিলাকে সম্মান করছেন, এভাবে নিজের চাদর বিছাই দিয়েছেন। নবী বলতেন এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা। আমাকে জন্ম দেয় নাই, পেটে রাখে নাই, শুধু দুধ খাওয়াইছে। মনে রাখবেন, অল্প সময়ে সারা বিশ্বে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, প্রেমের সাথে ইসলাম ধর্ম ছড়ায় যাওয়ার যতটুক কারণ, ইসলাম ধর্মে মানুষ নিজের ধর্ম ত্যাগ করে এসে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র সবার অন্তর জয় করে নিয়েছে। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীকে কি করায় রাখছে? একটু জোরে বলি, কয় বছর?
বাকি আছে কত বছর? এই 23 বছরে খবর ছড়াই গেছে, 40 বছর কথা বলতে দেয় নাই, কিন্তু নবী একবারও বলে নাই আল্লাহ হায়াতও দিলা কম, ডিউটি দিলা বেশি। নবী বলে যে উম্মত এখান থেকে শিক্ষা নাও, আল্লাহর হুকুমে যেটাই হয় সেটাই তোমার জন্য কল্যাণের হবে। তুমি চিন্তা করছো 63 বছর আমি এতটুক করব, রব বলে যে আল্লাহ ও রাসূল আপনার এগুলা লাগবে না, আপনি করবেন যতটুক, আমি আল্লাহ পৌঁছাই দিব তার চাইতে 10 গুণ বেশি। এটার নাম হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। একটু জোরে বলি আল্লাহর উপর। এই জায়গায় যদি আমরা একটু গসা মাজা করে নিজেকে ঠিক করতে পারি, রবের উপর তাওয়াক্কুলটা বাড়াইতে পারি, আমাদের দরা ছাইটাও আল্লাহ চাইলে একদিন স্বর্ণ হয়ে যাবে। এখন তো সবাই বলে স্বর্ণ দড়ি ওয়া সিডেঙ্গে মানুষ আসন না, এই আওয়াজ হদ্দা নাই, সিডেঙ্গে মানুষ আসন না, রোহিঙ্গে টোহিঙ্গে তাইলে না মাতে বিন্দেরি, সিডেঙ্গে তাইলে একখানা মাতে মাতে হন, সিডেঙ্গে আসন না মাশাআল্লাহ। আর সিডেঙ্গে একটা হতা আছে দর্জি দি স্বর্ণ কিয়া রবর রহমত নাই দে, আর রব যাতে রহমত তাহে দরিবেন দে চাই তো সাইরে সোনা বানায় কেন হত্যারণ নি, যে বান্দার অন্তরত আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেশি, ইবের ভাগ্যত নিয়ামতও বেশি।